কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান দাবি করে কোন কায়দায় চালাচ্ছে? এই হিন্দু লোকের কাজ এগুলি। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, হে নারীরা, পর্দা করার হুকুম দিয়েছি তোমাদেরকে, অথচ আমার দেশের নারীরা বেপর্দায় ঘরে, আর রমজান মাস আসলে পর্দা পড়ে 10 হাত হোটেলে। ও ছাতা ফুসকি দিয়েও দেখা যায় না, ও খাচ্ছে কে গো? পাশের বাড়ির লোক খাচ্ছে। এই কি ব্যাপার, রোজা রাখনি গেল? করবো কি, আমার বউ আজকে ডাকেনি। মিথ্যা কথা। অথচ বউকে রাত্রিবেলা ঘুমানোর আগে বলেছে, এই বল্টুর মা যদি ডাকিস ফজরে দুঃখ আছে। মহিলা মানুষ করবে কি, ছাতা বিপদে আছে। মনে মনে চিন্তা করলো, যদি ডাক দেই না জানি আবার মারধর শুরু করে দেয়। মহিলা মানুষ, নরম মানুষ, ও ছাতা ডাকে নাই, ওর দোষ। কথা বল না কেন? এরকম লোক মনে হয় এই এলাকাতে নেই? আছে, আছে। আমার বাস্তব কথা, আমার জীবনে আমার বাবা যখন আগে নামাজ রোজা এগুলি যখন করতো না, তখন আমি আমার মাকে দেখেছি। আমার মা আমার বাবাকে বারবার করে ডাকতো। আমার বাবা বলে খাচ্ছি, ও ছাতা খাচ্ছি খাচ্ছি করতে নামাজি হয়ে যায়। আমি আমার মাকে বলতাম, মা আব্বা কি রোজা রাখবে না? ছোট্ট আমি মাদ্রাসায় যাই। আমি আমার মাকে বলতাম, মা বাবা কি রোজা রাখবে না? কয় তোমার বাবা খুব রাগী মানুষ, নামাজই পড়ে না, রোজা কি রাখবে? ছাতা বসেই না। মনে মনে চিন্তা করতাম, আল্লাহ আমাকে এই ফ্যামিলি থেকে এমন একদিন বড় বানিয়ে দিও, আমার বাবা শুধু নয় আমার পুরো ফ্যামিলিটা যেন জান্নাতের বাগানে রূপান্তরিত করতে পারি। আজ বাস্তবে আমার বাবা আমাকে নামাজের জন্য ডাকে, রোজা করার জন্য ডাকে। আমি বুঝতে পারলাম আমার পুরো ফ্যামিলিটাকে জান্নাতিওয়ালা মেহমানখানা বানিয়ে দিয়েছেন কে? এই বাস্তব কথায় যে কুষ্টিয়া থেকে আমার একজন ক্যামেরাম্যান আমার বাড়িতে আজকে 10-15 দিন ধরে আছে। ফজরে উঠতে পারি না, বাবা বারবার করে ডেকে ডেকে উঠায়। মাঝে মাঝে বাবা রেগে গিয়ে কয়, বক্তা বলে নামাজ পড়বে কখন? আসলে আমার শরীর চলে না, সারাটা দিন ক্লান্ত। আমার মা বলে, বেটা তোর বাবা তোকে গালি দিয়ে নামাজে গেছে, তাড়াতাড়ি ওঠ, আইসে যদি দেখে ঘুমাচ্ছিস আবার রেগে যাবে। মনে মনে চিন্তা করি, আল্লাহ আমার বাবাকে এত পরিমাণ হেদায়েত দেওয়ার জন্য তোমার কাছে শুকর আদায় করার মতো আমার কোনো ভাষা নেই। আমার বিশ্বাস এলাকাতেও যদি কোনো মা বাবা যদি চেষ্টা করে, আমি মূর্খ হয়েছি, আমার বউ মূর্খ হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আমার ছেলেটাকে আমি এই মাদ্রাসায় দেব।